আসসালামু আলাইকুম। বুলগেরিয়ার আপডেট কি? বর্তমানে পারমিট হচ্ছে কিনা, ভিসা হচ্ছে কিনা? শোনা যাচ্ছিল বাংলাদেশ থেকে ভিসা হবে এবং অন্যান্য বিষয়সহ বর্তমানে কি অবস্থা রয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা, কিভাবে জমা দিতে হয়, অ্যাটাস্টেশন করা লাগে কিনা, বর্তমানে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য কোন দেশে যেতে হয় নাকি বাংলাদেশ থেকে হচ্ছে, কি আপডেট রয়েছে এবং বর্তমানে যে সার্বিক পরিস্থিতিটা রয়েছে বুলগেরিয়ার, এটা সম্পর্কে জানানো হবে এই ভিডিওতে। বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু ভিসা সম্পর্কিত, বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। বুলগেরিয়ার যে আপডেটটা, এটা 2024 সাল থেকে শোনা যাচ্ছিল বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু করা হবে। 2025 সালে এসেও কিন্তু এখনো পর্যন্ত, ফেব্রুয়ারির কয়েকদিন চলে গেছে, তারপরেও এখনো পর্যন্ত কার্যক্রম চালু হয়নি। অনেকেই অপেক্ষমান রয়েছেন, অনেক এজেন্সি অনেক শত শত পাসপোর্ট জমা নিয়ে রেখেছে এবং পারমিট এনে দিয়েছে বাংলাদেশ থেকে, এম্বাসি ফেস করাবে বলে, বাংলাদেশ থেকে ভিসা হবে বলে। তো এই কার্যক্রমটা এখনো পর্যন্ত চালু হয়নি। কিন্তু এরই মধ্যে ফাঁক দিয়ে আরেকটা বিষয় শোনা যাচ্ছে, বিএফএস গ্লোবালের মাধ্যমে নাকি ভিসা হবে। এটা কতটুকু সত্য আমি জানি না এখনো পর্যন্ত। তো অনেকেই বলতেছেন এটা চালু হয়ে গেছে, আবার অনেক এজেন্সিও বলতেছে, অনেক দালালও বলতেছে এটা চালু হয়ে গেছে। তো এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করতে হলে যে বিষয়টা বলতে হয়, বিএফএস গ্লোবাল থেকে যদি এই কার্যক্রমটা চালু হয় তাহলে কিন্তু তারা অফিসিয়ালি জানাবে যে আমরা বুলগেরিয়ার কাজ করব। এটা কিন্তু তারা অফিসিয়ালি জানাবে, আপনারা সরাসরি জানতে পারবেন। অযথা মানুষের কথা এখানে আপনি কান না দিয়ে বিএফএস কোন কথা বলে আপনি শুনুন। বিএফএস যদি জমা নেয় তাহলে অবশ্যই বিএফএস থেকে জানানো হবে। তো অনেকে জানতে চাচ্ছিলেন ব্যাংক স্টেটমেন্ট লাগে কিনা বর্তমানে। তো বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট লাগে। ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। ব্যাংক সলভেন্সি যেটা, ওটার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। তো এখন যদি আপনি ভিসা নিতে হয় তাহলে এখন আপনাকে কি করতে হবে, কোন পদ্ধতিতে ভিসা নিতে হবে, এটা কিন্তু আগের নিয়মই বর্তমানে এখনো পর্যন্ত আপনাকে ভিসা নিতে হবে। ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করে তারপর আপনাকে ভিসা নিতে হবে। যেহেতু বর্তমানে ইন্ডিয়ার ভিসা অহরহ পাওয়া যাচ্ছে না, বা অনেকে মেডিকেল ভিসাও এখনো পর্যন্ত পাচ্ছেন না, তো ইন্ডিয়ার ভিসা নিয়ে সন্দিহান আছে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার এজেন্সি অথবা এজেন্টের মাধ্যমে আপনাকে যোগাযোগ রাখতে হবে, কিভাবে আপনি ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করবেন, ইন্ডিয়া গিয়ে আপনি ভিসা নেবেন। তো অনেকেই জানতে চাচ্ছেন পারমিট হচ্ছে কিনা। হ্যাঁ, পারমিট হচ্ছে এখনো পর্যন্ত। এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই, পারমিট এনে দিতে পারবে আপনাকে। কিন্তু ভিসা কিভাবে নেবে, ইন্ডিয়ার ভিসা কিভাবে নেবে, ওটাই হচ্ছে মেইন বিষয়। পারমিট হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে কিনা। না, এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না। যেহেতু বাংলাদেশে ভিসা কার্যক্রম শুরু করার কথা রয়েছে, তাই ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত ডেট পাওয়া যাচ্ছে না। পারমিট আসতে কতদিন সময় লাগে বর্তমানে, এটা নিয়ে যদি বলতে হয় তাহলে পারমিট আসতে আপনার 3 মাস সময় লাগে। আর ভিসার যে প্রসেসিং সময়টা, এটা সম্পর্কেও জানতে চেয়েছেন অনেকে। ভিসার সম্পূর্ণ প্রসেসিং হয়ে আসতে, পারমিট সহ ভিসা হয়ে আসতে আপনার এখানে 8 থেকে 9 মাস পর্যন্ত চলে যাচ্ছে। পারমিট হওয়ার পর যে কার্যক্রমগুলো আছে ওইগুলো সম্পন্ন হয়ে আসতে আপনার 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। মানে টোটাল সময়টা এখানে ধরা যাচ্ছে 8 থেকে 9 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। স্যালারি সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, স্যালারি কি অবস্থা রয়েছে। স্যালারি আগের মতোই রয়েছে, 550 পর্যন্ত পাওয়া যাচ্ছে আপনি যদি নন স্কিল ক্যাটাগরিতে যান। তবে দিন দিন এটা উন্নত হচ্ছে। আপনারা যদি ধৈর্য ধরেন, বুলগেরিয়াতে এসে থাকেন, তাহলে এই পরিস্থিতিটা দিন দিন উন্নত হবে। কারণ সেনজেনে বর্তমানে চলে এসেছে। সেনজেনের যে কোনো কান্ট্রি সেনজেনে চলে আসলে আপনারা জানেন দিন দিন বাৎসরিকভাবে স্যালারি এটা বাড়তে থাকে। পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন, পুলিশ ক্লিয়ারেন্স লাগে কি না। হ্যাঁ, পুলিশ ক্লিয়ারেন্স লাগে। শুধু লাগেই না, এটা অ্যাটাস্টেশন করে নিয়ে আসতে হয়। আপনার যদি সময় থাকে তাহলে পুলিশ ক্লিয়ারেন্সটা আগে নিয়ে এসে আপনি অ্যাটাস্টেশন করে নেবেন বুলগেরিয়ান এম্বাসি থেকে। তাহলে পরবর্তীতে আর ঝামেলা পোহাতে হয় না। জানেন, ভিসা কার্যক্রম শুরু করতে হলে বা ভিসা পেতে হলে অনেকটা ঝামেলা পোহাতে হয়, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা আগে থেকে এই প্রক্রিয়াটা শুরু করে দিন, তাহলে আপনার জন্য ভালো হচ্ছে। আর আশা করা হচ্ছে এম্বাসি হয়তো কিছুদিনের ভিতরে চালু হয়ে যাবে, যেহেতু এটা অফিসিয়ালিভাবে তারা জানিয়েছে বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু করে দিবে।